This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভারতের বুক ছিঁড়ে এবার চলবে জার্মান ও ইতালি প্রযুক্তির ট্রেন। বুধবারের পর এমনই জল্পনা তৈরি হলো দেশ জুড়ে। গত কয়েক বছরে দেশের রেল পরিষেবাকে ঘিরে যে উন্নয়নের জোয়ার এসেছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারত, রেল পরিষেবাকে প্রিমিয়াম করতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। তবে এই উন্নয়নযোগ্য এখনই যে থামছে না তাও একবার স্পষ্ট করে দিল রেল। ভারতের নানা রুটে এবার হয়তো দেখা যাবে বিদেশি প্রযুক্তির তৈরি করা ট্রেন। বুধবার জার্মান অটোমেশন কোম্পানি সিমানের সঙ্গে একটি সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষর করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতের আর্থ মুভার্স লিমিটেড। দেশের অন্দরে যৌথ উদ্যোগে সেমি হাই স্পিড ট্রেন তৈরি করতে চলেছে তারা। এছাড়াও কাজ করবে মেট্রো ও লোকাল ট্রেনের উন্নয়নেও। এই সমঝোতাপত্র প্রসঙ্গে বিইএমএল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, বিইএমএল ও সিমেন্স ইন্ডিয়া আগামী কয়েক বছরে দেশের যাত্রীবাহী সাধারণ ট্রেন এবং হাই স্পিড ট্রেন নিয়ে নানা উন্নয়নমূলক কাজ করতে চলেছে। তবে শুধুই সিমেন্স নয়, ড্র্যাগফ্লো নামে একটি ইটালিয়ান সংস্থার সঙ্গেও বুধবার মৌ চুক্তি স্বাক্ষর করেছে তারা। প্রসঙ্গত, এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেকটাই মুনাফা পড়েছে বিইএমএল এর। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল প্রায় 48 কোটি টাকা, যা এবছর এসে ঠেকেছে 24 কোটি টাকায়। এমনকি শুধুই মুনাফা নয়, এই তৃতীয় ত্রৈমাসিকে পড়ে গেছে তাদের মোট আয়ও। গত বছর এই সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের আয় ছিল 1000 কোটি টাকা, যা এখন এসে ঠেকেছে 876 কোটি টাকায়। টিভি9 বাংলা ডিজিটাল।